কংগ্রাচুলেশন বাংলাদেশ এইচপি দল আজকে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মাঠে টি-20 সিরিজে তারা কিন্তু মেলবোর্ন রেডিয়ার্সকে অনেক ব্যবধানে এক কথায় 93 রানে কিন্তু হারিয়েছে। প্রথমত বাংলাদেশ এই এইচপি দলটা তারা কিন্তু ব্যাটিংয়ে নামে 170 রান করেছিল এবং এদিকে মেলবোর্ন রেডিয়ার্স টিমটা তারা কিন্তু শুধু 93 রানটা করতে পারছে। এই 93 রান করে কিন্তু তারা ম্যাচটা হারছে। তবে কিন্তু এইচপি দল বলতে বাংলাদেশ কিন্তু এ দলেরও কিছু প্লেয়ার এখানে রয়েছে। তার মধ্যে আমরা দেখেছি যে যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী তার নেতৃত্বে কিন্তু অস্ট্রেলিয়ায় কিন্তু এই টি-20 সিরিজটা হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু তানজিদ তামিম তিনিও কিন্তু আজকে খেলেছিলেন, বাট তিনি রান পাননি। বাট প্রথম যে ওপেনিং জুটিটা ছিল এটা কিন্তু অসাধারণ জুটি। ইমন কিন্তু করেছিল 69 রান এবং তার সাথে সাথে রিপন সে কিন্তু 3টা উইকেট নিয়েছিল। এক কথায় খেলাটা হয়েছিল ঠিক সকাল 6টার দিকে, হয়তো অনেকেই খেলাটা দেখেননি, এই কারণে আপনাদের জন্য আপডেটটি শেয়ার করা। সো কেননা আমাদের বাংলাদেশ টাইগার টিম যখন বাইরের দেশে এরকম ভালো পারফরমেন্সটি করে ম্যাচ জেতে তখন আমাদের অনেকটাই ভালো লাগে, কারণ আমাদের দেশ থেকে অনেকটাই প্রবাসে অস্ট্রেলিয়াতে অনেকেই বসবাস করে। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকটাই সাপোর্ট পেয়েছে আমাদের বাংলাদেশ এইচপি টিমটা। বাট এভাবে প্রথম যে টি-20 সিরিজের প্রথম ম্যাচটা যে এভাবে একটা বড় ব্যবধানে ম্যাচ জিতবে এটা কিন্তু আমরা কেউ জানি না। তবে আমরা দেখেছি যে সিনিয়রদের থেকে জুনিয়ররা অনেক ভালো খেলে, কেননা যুব বিশ্বকাপটাও কিন্তু বাংলাদেশ টাইগার টিম এই আকবরের নেতৃত্বে কিন্তু জিতেছে। এবং এই যে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত যে টপ 10 টি-20 ম্যাচগুলো হচ্ছে এটাও কিন্তু একটা জেতার আশ্বাস দিয়েছে। তিনি বলেছেন প্রথম ম্যাচটা আমাদের ব্যাটিং লাইনটা অসাধারণ হয়েছে, এই কারণে ম্যাচটা আমরা জয় পেয়েছি। কারণ টি-20 ম্যাচের মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হয় প্লেয়ারদেরকে, প্রথমে যদি ব্যাটিংয়ে নামে তারা রানের গতিটা একটু বাড়িয়ে রাখে তখন কিন্তু সেই বিপক্ষ টিমের ব্যাটারদের একটু চাপ থাকে। কেননা টি-20 সিরিজের খেলাটা কিন্তু এটাই বলে থাকে, রুলসের ক্ষেত্রেও এটা থাকে, রানের গতি বেশি থাকলে পরবর্তী ব্যাটিংয়ে যারা নামে তাদের চাপ বেশি থাকে। কারণ ম্যাচ জিততে গেলে তাকে বাউন্ডারি হাঁকাতেই হবে, আর বাউন্ডারি হাঁকাতে গেলে কিন্তু উইকেটের পতন ঘটে, যেমনটা আজকে বাংলাদেশের এই এইচপি টিমের মধ্যে আমরা দেখেছি। এবং অসাধারণ একটা কিন্তু ম্যাচ জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। সো অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 9টা টিমকে নিয়ে, যেখানে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ভালো ভালো বাঘা বাঘা টিমগুলো। সেই টিমগুলোর মধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশের এই যে এইচপি টিমটাও অনুষ্ঠান করেছে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই এই বাংলাদেশ এইচপি টিমটা যেন যেভাবে প্রথম ম্যাচটা জয় পেয়েছে বাকি ম্যাচগুলো যেন জয় পাওয়ার অবশ্যই জন্য চেষ্টা করবে এবং তাদের যে ব্যাটিং লাইন বোলিং লাইন তারা যেভাবে খেলতেছে এর থেকে আরও একটু ভালো পারফরমেন্সটি আমরা আশা করি। কেননা এই অস্ট্রেলিয়ার মাটিতে যদি তারা টি-20 সিরিজের ম্যাচগুলো জিততেই থাকে এবং ফাইনাল অবধি যায় এবং চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু বাংলাদেশ আর একটা রেকর্ডের দিকে যাবে। এ কারণেই কিন্তু আমরা চাই যেন আমাদের বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যায়। এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে অনেকটা দেশ চেনে, অনেকজনকেই চেনে। ফুটবলটা অনেক দূর পিছিয়ে এবং ক্রিকেটটা বাংলাদেশের অনেক দূর এগিয়ে। সো এই কারণে শুভকামনা বাংলাদেশ এইচপি টিমের জন্য। এবং তার সাথে সাথে এই তো কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এ দলের যে সিনিয়র প্লেয়ারগুলো আছে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ এবং ওডিআই সিরিজ, এগুলো নিয়েও ভিডিও আসবে। যারা স্পোর্ট ভিডিও পছন্দ করেন, ক্রিকেট ভিডিও পছন্দ করেন, তারা আমাদের চ্যানেলটিকে এবং প্রোফাইলটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।